আসলেন 45 ওয়াক্ত রেখে দিলেন। আসলেন আবার মুসা নবী বললেন 45 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারবেন না, আরো কমান। আবার গেলেন, আবার কমালেন। এইভাবে আল্লাহ রাসূল 9 বার আসলেন মুসা নবীর কাছে, আর 9 বারই মুসা নবী বললেন যান, আবার যান, কমান। 5 ওয়াক্ত করে কমাতে 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 9 বারে 5 9 45 ওয়াক্ত কমালেন। লাস্টে থাকলো 5 ওয়াক্ত। মুসা নবী বললেন 5 ওয়াক্ত পড়তে পারবেন না, আপনি আরো কমান। আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই, আর আপনার উম্মতরা 5 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহ রাসূল বললেন আমার লজ্জা হয়, আমি আর কমাতে যাব না, 5 ওয়াক্তই থাক, এতবার গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত আমার লৌহের মধ্যে, লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য, কিন্তু আমি 5 ওয়াক্ত করে দিলাম। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, আবার এইদিকে উঠতেছেন। চলে আসলেন পৃথিবীর জমিনে। আসলেন পরের দিন সকালে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, বললেন গত রাতে আমি পবিত্র মেরাজ শরীফে গেছিলাম। কোথায়? মেরাজে গেছিলাম। প্রথমে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, বেহেশত, দুজখ, এরপর আরশে আজিম, এরপর লামাকাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। 27 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু পৃথিবীতে আসলাম, এসে দেখি আমার অজুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, আর দরজার শিকলটা এখনো নড়তেছে, যে দরজা খুলে বের হয়েছিলাম। সবাই আশ্চর্য, এটা তো বিশ্বাস করার মতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক সাথে সাথে বলে উঠলেন সাদ্দাক্তা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলতেছেন, সাক্ষ্য দিলেন। কিন্তু আবু বকর কি দেখছেন? আবু বকর তো দেখেন নাই, রাসূলের কথা শুনেই সাক্ষ্য দিয়ে দিয়েছেন সাদ্দাক্তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে উপাধি দিলেন সিদ্দিক। কি উপাধি দিলেন? সিদ্দিক উপাধি দিলেন, সত্যবাদী। পরবর্তী সব সাহাবীও বিশ্বাস করলেন। আরব সমাজে কাফিরদের মধ্যে কোলাহল শুরু হলো যে কি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস, যেখানে কয়েক মাসের রাস্তা,